হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনুস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। অনুস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সাথে এক নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। আজ আমি বানাবো তেল চিংড়ি। তো এই তেল চিংড়ি রেসিপিটা কিভাবে বানাবো একবার দেখে নেওয়া যাক। শতকর প্রথমে তেল চিংড়ি বানাতে গেলে লাগবে, প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর এবার আমি গ্যাসটাকে অন করে নেব। আমি গ্যাসটা অন করে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা তেল আমি দিয়ে দেবো। যেহেতু এটা তেল চিংড়ি, তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। চিংড়ি মাছ দিয়ে তো অনেকেই অনেক রকমের পদ বানিয়ে বাড়িতে খেয়েছেন। একবার এরম তেল চিংড়িটা বাড়িতে বানিয়ে আপনারা দেখুন। একদম ঘরোয়া উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করা যায়। তেল চিংড়ির জন্য যেটা মেন লাগবে সেটা একবার দেখে নেওয়া যাক। তেল চিংড়ির জন্যে আমি শতকর প্রথমে চিংড়ি মাছ এখান থেকে বাজার থেকে কিনে এনে খুব ভালোভাবে চিংড়ি মাছটা ধুয়ে নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি। ওদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দেখে নেওয়া যাক। এবার তেলেতে দিয়ে দেবো আমি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি হাফ চা চামচের মতনই ব্যবহার করেছি। এবার তেল গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে একবার ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট আমি চিংড়ি মাছটা হালকা করে ফ্রাই করে নেব। খুব হালকা করে চিংড়ি মাছটা ফ্রাই করে নিতে হবে। আপনারা চাইলে এই চিংড়ি মাছটা আর একটু বড় সাইজেরও নিতে পারেন। এবার 2-3 মিনিট পর এখানে আমি দিয়ে দেবো, আমি এখানে একটা পেঁয়াজ, কিছুটা আদা 1 ইঞ্চি আর 4-5টা রসুনের কোয়া আর এখানে 4টের মতন কাঁচা লঙ্কা আমি কুচো করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এবার সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে আমাকে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দিয়ে আবারও আমাকে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছটার সাথে। আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। খুবই কম মশলা দিয়ে আমার এই তেল চিংড়ি রেসিপিটা বানাবো। এবার দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর খানিকটা পোস্ত আর কাশ্মীরি মির্চি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা এবার আমি দিয়ে দেবো। এটা যতক্ষণ না আমার এই টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাকে চিংড়ি মাছটার সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে তেল চিংড়ি। আপনারাও বাড়িতে এইরকম চিংড়ি মাছ থাকলে এরকম তেল চিংড়ি বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে তেল চিংড়ি এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন।
আর আমার চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাতে কী হবে, আমি যখনই নতুন রান্নার রেসিপি কোনো কিছু শেয়ার করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে খুবই সহজে আমার রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর খুবই কম সময়ের মধ্যে এই তেল চিংড়ির রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। বাড়িতে কোনো গেস্ট এলে যদি চিংড়ি মাছ থাকে তাহলে আর চিন্তাই করতে হবে না, ঝটাপট এই তেল চিংড়ির রেসিপিটা খুবই সহজে আর খুবই কম উপকরণ, একদম ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। আর গরম ভাত দিয়ে খেতে তো খুবই সুন্দর লাগবে এই তেল চিংড়ি। আমার তেল চিংড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। আর আমাদের সাথে আবারও দেখা হচ্ছে কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন ব্লগেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সার্ভ করব গরম গরম ভাতের সাথে এই তেল চিংড়ির রেসিপিটা।